আপনারা যারা ময়মনসিংহে থাকেন তারা অবশ্যই জয়নুল আবেদিন পার্ক চিনে থাকবেন। বর্তমানে এই পার্কটি সুন্দর হলেও আজ থেকে ৩০-৪০ বছর আগে সেরকম ছিল না। সেখানে সে জায়গাটি বিভিন্ন গাছপালায় ভরা ছিল এবং সেখানে কিছু কোয়ার্টার ছিল। তখন আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে সেখানকার একটি কোয়ার্টারে থাকতাম। আমার স্বামী এখান থেকে বেশ কিছু দূরে একটি জায়গায় চাকরি করতেন। তখন যাতায়াত ব্যবস্থা ততটা উন্নত না থাকায় তিনি এখানে সবসময় আসতে পারতেন না। আমাদের সাথে যখন ঘটনাটি ঘটে তখন আমার জল বসন্ত হয়েছিল। তখনকার সময় মানুষ জল বসন্তকে অনেক ভয় পেত। কারো জল বসন্ত হলে কেউ তার আশেপাশে থাকতে চাইতো না। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। আমার জল বসন্ত হওয়ার পর থেকে আমার আশেপাশে কেউ থাকতে চাইতো না। শুধু সময় মতো আমার খাবারটুকু পাঠিয়ে দেওয়া হতো। আমরা যে কোয়ার্টারে থাকতাম সেখানে একটি কাঠের দরজা ছিল। ওই দরজার নিচের অংশটুকু ভাঙা ছিল। ওই ভাঙা অংশটুকু থেকে কোয়ার্টারের সম্পূর্ণ বারান্দা দেখা যেত। এই জায়গাটিতে প্রায় সব সময় ছোটখাটো অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকতো, তাই আমি এই সব বিষয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এক রাতে আমি আমার ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে বসে আছি, তখন হঠাৎ আমরা দুজন মানুষের কথাবার্তার আওয়াজ শুনতে পেলাম। তখন সময় ছিল আনুমানিক 2টা থেকে 3টা। আমি ভাবলাম যে এত রাতে এই জায়গায় তো মানুষের আসার কথা নয়, তাহলে এরা কি চোর? আমি দরজা ভাঙা অংশটুকু থেকে ওই 2জন ব্যক্তিকে দেখার চেষ্টা করলাম। আমি দেখতে পেলাম যে 2টি কালো কুচকুচে অবয়ব আমাদের কোয়ার্টারের দিকে এগিয়ে আসছে। এদের উচ্চতা 10 থেকে 12 ফুটের মতো হবে। চাঁদের আলোতে আমি এটুকু বুঝতে পারি। এটা দেখার পরপরই আমি বুঝতে পারলাম এরা কোনো মানুষ হতে পারে না। একজন মানুষ কখনো এত কালো ও লম্বা হতে পারে না। এই অবয়ব 2টি কোয়ার্টারের দরজার কাছে এসে বলল, হোসনে আরা, দরজা খোলো। আমি তোমার স্বামী। আমি একজন অতিথিকে নিয়ে এসেছি, দরজা খোলো। আমি তখনই বুঝে ফেললাম যে এরা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। দরজা খুললেই হয়তো এরা আমাকে মেরে ফেলবে। অবয়ব 2টি বেশ কয়েকবার আমার নাম ধরে ডাকলো। আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিয়ে দোয়া দরুদ পড়া শুরু করলাম। তারপরে এই অবয়ব 2টি এক অজানা ভাষায় একে অপরের সাথে কথা বলতে শুরু করলো। হঠাৎ আমার জালালি খতমের দোয়ার কথা মনে পড়ে গেল। জালালি খতমের দোয়া পড়লে আশেপাশে থাকা সকল শয়তান জিনের শরীরে আগুন ধরে যায় এবং তারা বেশিক্ষণ ওই জায়গায় থাকতে পারে না। আমি তৎক্ষণাৎ জালালি খতমের দোয়া পড়তে শুরু করলাম। অবয়ব 2টি তখনও দরজার সামনে দাঁড়িয়ে রইল। আমি যখন 20 বার ওই দোয়া পড়লাম তখন অবয়ব 2টি বারান্দার দুপাশে বসে পড়ল। তখন দরজা ভাঙা অংশটুকুর ফাঁক দিয়ে আমার দিকে অবয়ব 2টি তাকিয়ে থাকে। তারা আমাকে দেখে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। এ দেখে আমার ভেতরের আত্মা যেন কেঁপে উঠল। তারপর আমি দেখলাম একজন তার পা অপরের ঘাড়ের উপরে তুলল এবং অপরজন তার পাশের জনের ঘাড়ের উপরে উঠে বসল। এখন আমি এই দৃশ্য দেখে আরও ভয় পেয়ে গেলাম। তারপর আমি আবারও দোয়া পড়তে শুরু করলাম। এভাবে কতক্ষণ কেটে গেছে আমি বলতে পারবো না। বেশ কিছুক্ষণ পর অবয়ব 2টি উঠে দাঁড়ালো এবং বলল তারা আজকে চলে যাচ্ছে। তারপর তারা অন্ধকারে মিলিয়ে গেল।